সব সময়ও জালনায় দিয়ে বলাইতে আমার ছেলেরে বলাইতে আমি ওরে কইতাম এই আমার পোলার তুই বলাস না আমার পোলা কিন্তু এবার পোলা আমার এমনি কোনো ব্যাড রেকর্ড নাই। বন্ধুর থেকে এনার্জি ড্রিঙ্কস খাওয়াই যেন কাল হলো 15 বছর বয়সী সোহেলের। ঘুণাক্ষরেও সোহেল বুঝতে পারেনি এনার্জি ড্রিঙ্কস হবে তার জীবনের শেষ পানীয়। ঘুমের ঔষধ মেশানো এনার্জি ড্রিঙ্কস খাইয়ে অচেতন করে সোহেলকে হত্যা করে তারই ছোটবেলার বন্ধু ইমরান ও তার অন্য বন্ধুরা। স্যার আমি মারছে আমার লগের হৃদয় ঘুমের ওষুধ খাওয়ায় রিস্কের ভেন্ডে। পুলিশের জেরার মুখে ঘাতক ইমরান সব স্বীকার করলেও দোষারোপ করে সহযোগী 3 বন্ধুদের। তবে হত্যাকাণ্ডের পরপরই গা ঢাকা দেয় হত্যার সাথে জড়িত সকলে। আর কি সবার ভিতরে একটা সন্দেহ হয়েছে যে ও যদি কিছু নাই করে তাহলে আসবে না কেন, যে ক্ষেত্রে সবাই আর কি একটা রুমে বন্ধ করে রাখছে। রাখার পরে পুলিশ খবর দিয়েছে, এর ভিতরে আবার মেহেদি স্যারে আছে, সে আবার টহল ডিউটি করতো, ওই স্যারের খবর দিয়েছে। স্যারে এবার একটু ভয়ভীতি দেখানে লগে লগে স্বীকার পাইছে স্যারের কাছে। জানা যায় বরিশাল নগরীর কালুশাহ সড়ক এলাকার বাসিন্দা রিকশা চালক ফরিদ ফরাজির 5 সন্তানের মধ্যে সবার ছোট সোহেল। ট্রাকে হেলপারির কাজ করত সে। 2 মাস আগে ঘটনার দিন সন্ধ্যায় সোহেল তার বাবার ভাড়ায় চালিত রিকশা নিয়ে বন্ধুদের সাথে দেখা করতে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন খায়রাবাদ সেতুতে যায়। পরে সোহেলকে ঘুমের ঔষধ মেশানো এনার্জি ড্রিঙ্কস খাইয়ে তাকে অচেতন করে পরিত্যক্ত ডোবায় ফেলে দিয়ে রিকশা নিয়ে পালিয়ে যায় বন্ধু ইমরান ও তার সহযোগীরা। প্রথমে ট্যাবলেট খাওয়া হয়েছে ব্রিজের উপরে, ওই জায়গায় খাওয়া হয়েছে, তারপর দুর্বল হয়েছে শরীর। দুর্বল হওয়ার পর এই জায়গায় আনছে ছোট ব্রিজের তলে আনার পর এই জায়গায় 2-3 জনে মিললে মারি ফেলেছে। হত্যাকাণ্ডের 2 মাস পর ইমরান বাড়িতে আসলে সোহেলের পরিবার ও স্থানীয়রা তাকে আটক করে নিখোঁজ সোহেলের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ইমরান স্বীকার করে হৃদয়, বাপ্পি ও রাকিবকে সাথে নিয়ে সোহেলকে হত্যা করে তারা। আজকে একদিন আমরা ঘুরতে আইছি 3 জনে, সোহেল, আমি আর রূপ। এরপর আমার লই গেছে ওকে বাড়ি নিয়ে ঘুমের ওষুধ কিনছে, ট্যাবলেট কিনছে, এসব কিনে টাইগার কিনছে। সন্ধ্যাবেলা টাইগারটা ওখানে ঘুরি করছে ইয়ার্ডে ঘুরি করে এবার টাইগারের মধ্যে ডাললে এরকম জিকে এরপর ও আমরা 4 জনে খাইছি। খাইয়া আমার এখানে বেউস করে দিচ্ছে, আমি ওদিক দিয়ে গাঁজা মাজা খাওয়া, আমার এখন বেউস করে দিচ্ছে। ওরা 3 জনে কাম করছে, আর আমার কইছে ওরা দিশা লাগে। বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ ও ঝালকাঠির নলছিটি থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নিখোঁজ সোহেলের মৃতদেহের অংশবিশেষ খুঁজে পান। পলাতক সকলকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ঝালকাঠি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম। ওরা 4-5 বন্ধু ছোটবেলা থেকে বন্ধু, একত্রে নেশা করে। তো নেশার ফাঁকে হয়তো ওই যে মারা গিয়েছে তার একটা রিক্সা ছিল, ব্যাটারি চালিত রিক্সা, ওই রিক্সাটা নেওয়ার জন্যই মূলত এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে। এবং ইতিমধ্যে বরিশাল মেট্রো একজনকে গ্রেপ্তার করেছে এবং সে সবকিছু স্বীকার করেছে।